উমরপুর গ্রাম সিলেট জেলার ওসমানীনগর থানার ১ নম্বর উমরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত একটা ছোট্ট সুন্দর পল্লীর নাম। পল্লী বাংলার এই গ্রাম সময়ের লগে লগে আজ আধুনিক একটা গ্রামে পরিণত হয়েছে। একদিকে এই গ্রামের মাঝে উপভোগ করা যায় পল্লী বাংলার প্রকৃত রূপ, আর অন্যদিকে দেখা যায় আধুনিক শহরের বাস্তবায়ন। এ এক বিচিত্র গ্রাম, যার ফরতে ফরতে খুঁজিয়া পাওয়া যায় শহর আর পল্লী বাংলার প্রকৃত চিত্র। প্রাচীন কাল থাকিয়া এই উমরপুর গ্রামের সুনাম খ্যাতি আর প্রাচুর্য আগেও যেমন আসলো, বর্তমানেও আছে। জনশ্রুতি আছে একজন সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর নামে এই গ্রামের নামকরণ করা হয়েছে উমরপুর। আবার অনেকের ধারণা উমর নামে একজন প্রভাবশালী ব্যক্তির নাম অনুসারেই এই গ্রামের নামকরণ করা হয়েছে উমরপুর। এমন জানা অজানা তথ্যগুলা আমরা জানবো আজকে গ্রামের ফতে অনুষ্ঠানের মাঝে উমরপুর গ্রামর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ অথবা বিদেশ যে যেখান থেকে বইয়া আমরা এই অনুষ্ঠান উপভোগ করা, আপনারা সকলে আমন্ত্রণ জানাই আর ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন গ্রামের পথে অনুষ্ঠান থেকে। আজকে আপনারা এমন একটা গ্রামের লগে আপনারা আমরা পরিচয় করাই দিমু যে গ্রামটার প্রশংসা করতে গেলে খালি সুন্দর, খুব সুন্দর, অনেক সুন্দর এই কথাটা কিন্তু বারে বারে উচ্চারণ করতে হইব বা হইতে হইব। আপনারা দেখা আমি একটা পুরাতন বাড়ি আছে, বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে শান বাঁধানো ঘাট। এই শান বাঁধানো ঘাট থেকে বইয়া আপনার লগে মাতি আস ভিউয়ার্স। আজকে আমরা কিন্তু গ্রামের পথে অনুষ্ঠান লইয়া আমরা এমন এক গ্রামের মাঝে আছি যে গ্রামটার পরিচয় আপনার আমরা জানাইলাম, যেটার নাম হইল উমরপুর। ওসমানীনগর থানার ১ নম্বর উমরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী অনেক প্রাচীন প্রসিদ্ধ অনেক সুন্দর একটা গ্রাম হইল উমরপুর গ্রাম। এই গ্রামের নামকরণ সম্পর্কে আমরা অনেকের কাছে আসলে তথ্য জানার চেষ্টা করছিলাম, অনেকেও কিন্তু আমরা আসলে গ্রামের নামকরণ সম্পর্কে স্পেসিফিক কোনো তথ্য দিতে পারছেন না। তবে জনশ্রুতি আছে, লোকমুখে আমরা জানতাম পারছি যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম অনুসারে এই গ্রামের নামকরণ করা হয়েছে উমরপুর। সব মিলাইয়া এই গ্রামের মানুষ সম্প্রীতির মাঝে আসেন। এই গ্রামের অনেক বৈশিষ্ট্য আছে। এই গ্রামের লোকজনে আসলে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা এই গ্রামের মাঝে মাত্র ৪টা পরিবার আছে। ৪টা সনাতন ধর্মাবলম্বীর পরিবারে এই গ্রামের যে মুসলিম সম্প্রদায়ের লোকজন যারা আছেন তারা কিন্তু সবসময় এই সনাতন ধর্মাবলম্বীর লোকজন যারা আছেন তারা বিভিন্নভাবে সহযোগিতা করেন। তারা একটা ট্রাস্ট আছে, যে ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন রকমের গরিব অসহায় মানুষ যারা আছে তারা ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া হয়। এইরকম অনেক মজার ঘটনাগুলা এই গ্রামের মাঝে আছে, অনেক স্থাপনাগুলা এই গ্রামের মাঝে আছে, অনেক সুন্দর ঘরবাড়িগুলো আছে। সব আপনারা দেখাইমু, তথ্য দেওয়ার চেষ্টা করবো, জানানোর চেষ্টা করবো। ভিউয়ার্স আমরা লগে থাকতে হইব আপনারা শেষ পর্যন্ত। এই মুহূর্তে এই অনুষ্ঠান যারা দেখরা তারা অবশ্যই আমরা সাবস্ক্রাইব করবা, কারণ এরকম গ্রামগুলো আপনারা দেখতে হইলে আমরা চ্যানেলের লগে থাকতে হইব। আর সবশেষে এই ভিডিওটা যদি আপনারা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে আপনারা ভুলবা না। আর আপনার গ্রাম দেখতে হইলে অবশ্যই আমরা কমেন্ট করবা। কমেন্টের মাধ্যমে আপনারা আমরা একটা রেফারেন্স যদি দেন, কেউ যদি একটা রেফারেন্স নাম্বার দেন, তাহলে আমরা অতি সহজে তার লগে যোগাযোগ করে আপনার গ্রামে পৌঁছে দিতে পারি। অনেক গ্রামও হয়তো আমরা গিয়া আপনার চাহিদা মতো গড়বাড়ি আসলে দেখাইতাম পারি না, অনেকের গড়বাড়ি মিস হয়ে যায়, দেখানোর চেষ্টা করতাম চাই আমরা, কিন্তু অনেকের আসলে অনেকের ইচ্ছা হয় না বা অনেকে আমরা শ্যুট করতে দিন না করি, অনেকের গড়বাড়ি মিসিং করি। ভিউয়ার্স আজকে গ্রামের পথে অনুষ্ঠানের মাঝে আমরা দেখবো উমরপুর গ্রাম। আশা করি ভিউয়ার্স অনেক সুন্দর একটা গ্রামও আছে, আর আপনার কাছে অবশ্যই ভালো লাগবো, লগে থাকবা।
ভিউয়ার্স, আমরা অমরপুর গ্রামের যে মসজিদ আছে, যে ভাইরাল মসজিদ হইন বা অনেক সুন্দর নান্দনিক মসজিদ হইন, আমরা এই মসজিদের মাঝে আছি, যেটা হলো কেন্দ্রীয় মসজিদ। এই মসজিদের বাইরের দিক দিয়ে যতটা না আপনার আকর্ষণ করব, তার থেকে বেশি আকর্ষণ করে আসলে মসজিদের ভিতরের দিক দিয়া। এখানে প্রত্যেকটা কারুকাজ এত সুন্দরভাবে মানে নির্মাণ করা হয়েছে, এত সুন্দরভাবে মসজিদের টাকচারটা করা হয়েছে, এত সুন্দরভাবে প্রত্যেকটা পার্টে মানে চয়েস করা হয়েছে। এগুলো আসলে বাস্তবে ইয়া না দেখলে আপনারা উপভোগ করতে পারত না। ভিউয়ার্স, এত সুন্দর একটা মসজিদ ভিতরের দিক দিয়া মানে অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা শান্তি, অন্যরকম একটা আকর্ষণ কাজ করে। বাইরের দিক দিয়ে মসজিদটারে আরও বেশি আকর্ষণ লাগে, কিন্তু ভিতরের দিক দিয়ে আইয়া যদি আপনারা না দেখেন তাইলে মসজিদের পূর্ণতা কিন্তু আইতা আপনারা পাইতা নাই। আপনারা কেউ যদি আপনারা ভবিষ্যতে এই উমরপুর গ্রাম আওয়া পড়ে, তাইলে অবশ্যই এই মসজিদের মাঝে আইয়া অবশ্যই একবার নামাজ পড়িয়া যাইবা ইনশাআল্লাহ। ভিউয়ার্স, এই মসজিদটা এত সুন্দর নির্মাণশৈলী, এত সুন্দর কারুকাজ, এত সুন্দর লাগে। বাইরের পরিবেশটা দেখতে যেমন সুন্দর লাগে, তেমনি ভিতরের পরিবেশটা আরও সুন্দর। আমরা জানতাম পারছি 2024 সালে এই মসজিদটা পুনর্নির্মাণ করা হয়েছে, কাজ শেষ হয়েছে। তো এলাকার লোকজন যারা আছেন তারা লোক কিন্তু আমরা আলাপ করিয়া জানতাম পারছি প্রায় 5 কোটি টাকা নির্মাণ হয়েছে এই মসজিদের ব্যয়। এত সুন্দর কারুকাজে নির্মাণ করা হয়েছে এই মসজিদটা। মসজিদের বাইরের দিকটাও আরও কিন্তু আকর্ষণ করে। এই মসজিদের সৌন্দর্য আপনারা এলাকান আকর্ষণ করব। পাশাপাশি মসজিদের পাশে অনেক সুন্দর নান্দনিক একটা ঈদগাহ আছে, যে ঈদগাহটা অবশ্যই ঈদগাহের যে সৌন্দর্য বা ঈদগাহের যে নকশা ডিজাইনগুলা অবশ্যই আপনারা মুগ্ধ করব। আর এই মসজিদের সব মিলাইয়া মানে অসাধারণ একটা চিত্র ফুটিয়ে উঠে মসজিদের পাশে আইলে, বিশেষ করে বাইরের দিক দিয়ে যতটা না আপনারা এই মসজিদটারে সুন্দর উপভোগ করতে পারবা, ভিতরে গেলে কিন্তু তার চেয়ে আরও অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক ভিউয়ার্স, এই উমরপুর গ্রামের এই মসজিদ নির্মাণ করছেন এই গ্রামের কৃতি সন্তান হলে, যারা দেশে বিদেশে অনেক সম্মানিত, যারা বিদেশের মাটির মাঝে তাকিয়া নিজের দেশে বালা পাইন। আর এর বাস্তব একটা প্রমাণ হইল এই মসজিদ। অনেক প্রবাসীর অর্থায়নে, অনেক দেশি বিদেশি প্রবাসী সকলের অর্থায়নে কিন্তু এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। আর এই মসজিদের নির্মাণশৈলী আর এই মসজিদের নির্মাণ বেয়ে দেখলেই বোঝা যায় যে আসলে এই উমরপুর গ্রামের লোকজন যারা আছেন তারা গ্রাম সম্পর্কে আসলে কতটা সচেতন। আর এই গ্রামের প্রতি তার ভালোবাসার তাকেও আসলে এই সুন্দর একটা রূপ এখানের মাঝে বার হইয়াছে। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই মসজিদটা। এই মসজিদে খালি নাই, পাশাপাশি একটা ঈদগাহ আছে, ঈদগাহের পাশাপাশি এখানে ইসলামিক সেন্টারও আছে, সামনে একটা সুন্দর একটা পুকুর আছে, শানবাঁধানো ঘাট আছে। মসজিদ প্রাঙ্গণে আপনারা আইলে আপনারা একটা এমন একটা সুন্দর অনুভূতি হইব, এমন একটা ইচ্ছা জাগবো যে এই মসজিদটা বারে বারে দেখার। আইবা অবশ্যই এই মসজিদটা দেখার লাগে আইবা। এই মসজিদটা উমরপুর, এই মসজিদটা আসলে আমরা দেশে যে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক বেশি প্রচারণা চলছে। আমরাও ভিউয়ার্স আপনারা এই মসজিদটার সব কিছু জানানোর চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম। আসলে ভিউয়ার্স, আমরা আরও দেখমু, আরও জানমু, আরও তথ্য দেওয়ার চেষ্টা করবো। লগে থাকুক।
ভিউয়ার্স, গ্রামের পথে অনুষ্ঠান লইয়া আমরা আছি অমরপুর গ্রামের মাঝে। অনেক প্রাচীন ঐতিহ্যবাহী একটা গ্রাম, যে গ্রামের অনেক ইতিহাস আছে, অনেক নিদর্শন আছে। আমরা এখন যে বাড়ির মাঝে দাঁড়াই আছি, এই বাড়িরও একটা ইতিহাস আছে। এ বাড়ির অনেক কৃতি সন্তান এ বাড়ির মাঝে জন্মিছেন। এ বাড়ির একটা সুখর গল্প আছে, একটা কষ্টর গল্প আছে। এই সুখর আর কষ্টর গল্প আমরা জানবো। চাচা, আসসালামু আলাইকুম। চাচার নামটা কিতা? আঙ্গুর মিয়া। আমরা একটু জানবো যে আপনার এই বাড়ির একটা ইতিহাস আছে। এই বাড়ির পয়লা চেয়ারম্যান যেন, তানোর একটু ইতিহাস জানি। আমার বাসাটা 5 জন, জি, 5 জন লন্ডনে আসলাম। আচ্ছা টাকা পয়সা জোরছেন হিন্দু বাড়িন কিনা বাড়ি বানাই দিলেন। আচ্ছা। এর বাদে বাংলাদেশ স্বাধীন হয়েছে। হুম, স্বাধীনের এই রিলিফ চেয়ারম্যান হিসাবে আমার শাসা আমির সাহেব আসলা। এর বাদে ইলেকশন হয়েছে, ইলেকশনের চেয়ারম্যান হয়েছিল। ওই জায়গায় একবার চেয়ারম্যানে করছেন। এর বাদে তাই লন্ডনের মানুষ লন্ডন গেছে লাগে। আর চেয়ারম্যান বয়সে হয়েছিল না, আর করতে পারছেন। কথা বলছেন। চাচা, এই গ্রামের নাম হইল উমরপুর গ্রাম। এই নামটা কিলাখান আইলো, আপনার কিতা জানা আছে নি? নামটা উমরপুর নড়ি তখন আসলা। হ্যাঁ, তার নাম রাখা উমরপুর আছে। খার নামে? উমরপুর লন। আচ্ছা, এনে কোনো শুনের সময় আসলা। আসলা? এটা আমরা কইতে পারি না, আমরা শুনার কথা। ও আচ্ছা, শুনিয়া আইছেন। সেও আবার কইরা যে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তার নাম রাখার নাম হইছে। আমার আকারে আবার সেও কইরা যে এজন উমর নামে এজন ব্যক্তি হয়তো তাখতা পারইন, হয়। তানোর নামে হয়তো এই গ্রামের নামকরণ। হয়। আমরা আপনার গ্রামের একটা সুন্দর বিষয় আমরা দেখতাম পারছি যে আপনার পুরা গ্রামের মাঝে মানে 4টা পরিবার আছেন, সনাতন পরিবার, হিন্দু পরিবার। এরা আপনার আর আশেপাশেই আছেন। এরা বিভিন্ন সহযোগিতা পাইরা আপনার আর মানে এই গ্রামের লোকজনের মাধ্যমে। উমরপুর ট্রাস্ট যেটা, জি, ইউনিয়ন ট্রাস্ট না, উমরপুর ইউনিয়ন একটা আছে। আর খালি উমরপুর গ্রামের একটা ওটাই হইলাম। উমরপুর গ্রামের ট্রাস্ট যেটা আছে, এটা সব গরিবগুলারে করবানে এদের প্রায় বানাই লই গেছে। আমরা দেখছি এত সুন্দর একটা মসজিদ আপনারা বানাইছেন, যে মসজিদটা দেখলে আসলে জান যায় কি কোনটা? আপনার যে মসজিদ যেটা, মসজিদ। এত সুন্দর মসজিদ বানাইছেন। এই মসজিদে গেছলাম নি, নামাজ পড়ছেন তো? যাইতে পারেননি? আমার লাইয়ে শুক্রবার যাইন নি? কিলার লাগে চাচা এত সুন্দর একটা মসজিদ আপনারা গ্রামের মাঝে এত ভালো? যেখান কইছো নি লীলা মসজিদ ছিল 2 নম্বর মসজিদ আছে না, সুন্দর আছে, শান্তি আছে। আমার কাছে লাগে না, লাগেন না? এটা সৌন্দর্য মসজিদে কেউ করছেন না, করছেন না, ঠিক আছে। করছেন করে রাখছে না আর কি আগে। মসজিদের সৌন্দর্য যে রং যেটা আইছে, জি জি জি, রংটা খুব সকসখও নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে নিচাও নাই, মিডিয়াম ভাবে রংটা বালা দিছে দেখে। আচ্ছা চাচা, আপনার বয়স তো 85 বছর। 85 বছর বয়সের মাঝে আমরা ধরে নিয়েছি কি 70 বছর আগে আপনার এই গ্রামের কিতা চিত্র আসলো, আর ওখান কিতা পরিবর্তন হয়েছে? পরিবর্তন আমার মনে হয় 70 বছর আগে জেলা বেশি পরিবর্তন নাই। আগেও আমরা ই গ্রাম ধরনি আছি, ধনী আসলো, ই গ্রাম গরিব কোনদিন আসলিস না। ওন হয়তো নতুন নতুন কিছু বিল্ডিং হয়েছিল, কিন্তু আগেই কিন্তু বিল্ডিং। আপনারা কিতাব হইতাম রাখছি, যেমন উমরপুর গ্রামের মাঝে জি, সমাজের মাঝে ধর্মী আসা হিন্দু সমাজ, যেটা হিন্দু হিন্দু এরা সম্পদশালী হিন্দু সমাজ আসা, এই গ্রামের মাঝে। যে তালুকের মালিক সব হিন্দু। এমনি চাচা শারীরিক অবস্থা কিতা আপনার? ঠিক আছে, আপনার? একটু ভালো আছে, মাশাআল্লাহ। আমি ভালো আছি, বহুত ভালো আছি। আমি যারা সরাম ওর মানুষ এরা সকল হল্লা করতে পারেন না। এই বয়সে যেন আল্লাহ আপনার আটাচড়া করে। সবই যে কেউ নাই গাছ, কাজ নাই, আর গ্রাম নাই। নাই সব। তো আপনার অসংখ্য ধন্যবাদ চাচা, আমরা লাগি দোয়া করবা। আর আমরা সময় দিছেন, আমরা চ্যানেলে সময় দিছেন। ভিউয়ার্স, আসলে আমরা একজন 85 বছরের একজন মুরব্বী, এই গ্রামের একজন কৃতি সন্তান, এই বাড়ির সন্তান, যে বাড়ির একটা ইতিহাস আছে, একটা সুখর ইতিহাস আছে, একটা দুঃখর ইতিহাস আছে। সুখর ইতিহাস হইল এই বাড়ির থেকে একজন চেয়ারম্যান, পয়লা একজন চেয়ারম্যান হয়ে আসলে তানোর বাবা তাই নিল পয়লা চেয়ারম্যান হিসাবে তাই স্বীকৃতি পাইছো নিকানোর মাঝে। চেয়ারম্যান বাড়ি হিসাবে একটা পরিচিতি এ বাড়ির আছে, একটা নাম ডাক এ বাড়ির মাঝে এখনো আছে। তো এই বাড়ির প্রাকৃতিক সৌন্দর্য বা এই বাড়ির সৌন্দর্য বা এই বাড়ির যে একজন বংশধর, তাই কিন্তু স্বয়ং আমরা এই বিষয়ে একটু সাক্ষাৎকার দিচ্ছেন এই বয়সের মাঝে।
তো ভিউয়ার্স এটাই কিন্তু আসলে একটা আন্তরিক একটা বিষয়। আল্লাহ চাচার শারীরিক সুস্থতা দান করুক কিন্তু দোয়া আমরা করি। আর উমরপুর গ্রামের আরও বিশেষ বিশেষ জিনিসগুলো আসলে রয়ে গেছে, আরও অনেক তথ্যগুলো রয়ে গেছে, আমরা আপনার জানানোর চেষ্টা করবো। অনেক স্থাপনাগুলো আছে দেখানোর চেষ্টা করবো। এই উমরপুর গ্রামের একটা ছোটো বাজার আছে, যে বাজারের মধ্যে কিছু ব্যবসা প্রতিষ্ঠান গড়িয়েছে, সবগুলো আপনার দেখাইমু। আর মসজিদের সৌন্দর্যগুলো তো আপনারা অবশ্যই মুগ্ধ করবো। আশা করি ভিউয়ার্স শেষ পর্যন্ত আপনার লগে থাকবা, দেখতে থাকুন। ভিউয়ার্স এই উমরপুর গ্রামর
বাড়িঘরের সৌন্দর্য আপনারা যতটা না আকর্ষণ করব তার সাথে বেশি আকর্ষণ করব প্রাকৃতিক সৌন্দর্য। বাড়িঘরের মাঝে এক সৌন্দর্য আছে, আর উমরপুর গ্রামের রাস্তাঘাটে যদি আপনারা আটোয়েন তাইলে ন্যাচারালি যে একটা সুন্দর লাগে, এই বিষয়টা আসলে এই সারংবাড়ির রাস্তা দিক দিয়ে আটলে কিন্তু বোঝা যায়। যাই হোক ভিউয়ার্স, আমরা কিন্তু জানতাম পারছি যে প্রায় কয়েকটা গোষ্ঠীর লোকজন এই গ্রামের মাঝে বসবাস করেন। আমরা এখন যে রাস্তার মাঝে আছি এটা হলো সারংবাড়ির রাস্তা। তো সারংবাড়ির রাস্তা আমরা সামনে সারংবাড়ি যাইমু, আপনারা দেখানোর চেষ্টা করবো আসলে ঘরবাড়িগুলা বা লোকজনের হালচিত্র আমরা তুলে দেওয়ার চেষ্টা করবো। তো ভিউয়ার্স, আমরা লগে থাকুকা, আমরা আছি উমরপুর গ্রাম, আরও দেখাইমু আরও জানাইমু, তথ্য দেওয়ার চেষ্টা করবো। ভিউয়ার্স, আমরা গ্রামের প্রথম অনুষ্ঠান লইয়া অমরপুর গ্রাম আসলাম। তো এই অমরপুর গ্রামের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মাঝে অন্যতম একটা বৈশিষ্ট্য হইল এই গ্রামের মাঝে হিন্দু মুসলিম মিলিয়া তারা আসলে বসবাস করিয়া যায়। পুরাই গ্রামের মাঝে 4টা পরিবার আছে, সনাতন পরিবার। এই সনাতন পরিবার কিন্তু কতটা বিশ্বাস আর ভরসা থাকলে একটা গ্রামের মাঝে তারা শান্তিতে আর সুখেতে থাকতে পারেন, এই বিষয়ে জানানির লাগি আমরা কিন্তু এই যে
সনাতন ফ্যামিলি যারা আছেন, পরিবার যারা আছেন, তারা কেনের মধ্যে আমরা আইছি। আমরা জানছি যে এই গ্রামের একটা সংগঠন আছে, যে সংগঠনের মাধ্যমে এই গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়ানি হয়। আর এর বাস্তবায়ন দেখতে গিয়ে আমরা কিন্তু আসলে কেনের মাঝে আওয়া, আমরা লোক একজন বৌদি আছেন, বৌদির কাছ থেকে আমরা আসলে জানবো যে এই এলাকার মানুষ বা এই সংগঠনের মাধ্যমে তারা কতটুকু উপকৃত হয়েছেন। বৌদি, আপনার নামটা কইবানি? আমার নাম অর্পণা রানী চন্দ। আচ্ছা, আপনারা এইটা কোন গ্রামও আছেন? আপনারা আমরা উমরপুর গ্রামে আছি। উমরপুর গ্রামও আছেন। ইনো আপনারা কয়টা পরিবার আছেন? আমরা সাইড ফ্যামিলি আছি। সাইড ফ্যামিলি আছে। আমরা শুনছি এখানের মাঝে আছে আপনার উমরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে, একটা সংগঠনের মাধ্যমে তারা এই গ্রামের অসহায় লোকজনের সহযোগিতা করে। জি আপনারা কি তাই এর মানে ফল পাইছেন বা বুক? জি পাইছি পাইছি। কিতা 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 ওই পাইছেন? যে আমরা ঘর বানাইয়া দিছেন। ঘর পাইছি। আমার মেয়ের বিয়ার খালো হেল্প পাইছি। পাইছি। বা অসুস্থ হইলে তারা কাছ থেকে আমরা সাহায্য পাই সুস্থ করার। অনেক বিষয়ে তারা সব সময় আমরা হেল্প করিয়া যাই। খেয়াল রাখুন সব। তারা কাছ থেকে আমরা অনেক সাহায্য সহযোগিতা পাই। আর এমনি তো কোনো সমস্যা আপনার আর কোনো না? সমস্যা নাই, আমরা খুব ভালোবাসে তারা। শান্তিতে আছেন, আরামে আছেন? আমরা শান্তিতে আছি, ভালো আছি। বুঝছি। আর আর কিতা কোনো সমস্যা আসেনি আপনার? আর তার কাছে কোনো দাবি দাওয়া আসেনি আপনার? এটা তো সময় সময় এক একটা যে সময় পড়ে তখন তারা কাছে দাবি করলে আমরা পাই। এটা হয়তো গত কিছুদিন আগে আমার মেয়ে ছোটো মেয়ে অসুস্থ আছিল, তারা কাছ থেকে আমরা সাহায্য পাইছি, মেয়ের সুস্থ করিয়া তুলতাম পারছি। এটা বিদেশি হলে করেন না, পুরা গ্রামের মানুষ? গ্রামের মানুষও দিন, বিদেশি যারা আছে এরাও দেয়। আসলে যে বিষয়টা জানলাম, আসলে কেন আইয়া একটা বাস্তব একটা চিত্র আমরা যেখানে পাইলাম যে এই উমরপুর গ্রামের মাঝে যে একটা সম্প্রীতি আছে, একটা হিন্দু মুসলমানের মাঝে যে একটা সম্প্রীতি, এই সম্প্রীতির বাস্তব নিদর্শন আমরা এইখানের মাঝে দেখতাম। আপনাদের একটা সুন্দর খুব একটা গড় বানাইয়া দিছেন এই গ্রামের বিত্তবান বা প্রবাসী যারা আছেন, তারা একটা সংগঠনের মাধ্যমে। আমি জানছি যে এই সংগঠনের ফয়লা যে গড়টা, এই গড়টা কিন্তু আপনারা দেওয়া হয়েছিল, বাদে 20 নম্বর আর 21 নম্বর মেবি আরো 2টা ঘর বানাইয়া দেওয়া হয়েছে। সমস্ত গ্রামে আছে, সমস্ত গ্রামে ঘর আছে, অনেকগুলো প্রকল্প আছে। খালি সনাতন স্টোরি কথা হইলো যে আমরা গ্রামের মাঝে খাসা ঘর থাকতো না, হিন্দু মুসলমান দিয়ে কোনো ভেদাভেদ নাই। এই যে একটা বন্ধন বা এই যে একটা মানে চিন্তাধারা, যেখানে হইলো এই উমরপুর গ্রামের যে বাসিন্দা যারা আছেন বা প্রবাসী যারা আছেন, তারা আর্থিক সহযোগিতায় বা এলাকার লোকজনের সার্বিক প্রচেষ্টায় এইরকম একটা পরিস্থিতি মানে আসলে সম্ভব হয়েছে। তো যাই ভিউয়ার্স, এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে তারা বিভিন্ন কর্মকাণ্ড আসলে বিভিন্ন সহযোগিতা করেন বিভিন্ন জনে। অনেক জায়গায় তো দেশের গোলমারা অনেক কিছু ঘটে, কিন্তু আমরা এখানে মাঝে আমরা শান্তিতে আছি। আমরা কোনো বিবেচনা বিভ্রান্ত করেন না কেউ, আমরা শান্তিতে জীবন কাটাইয়া দিতাম পারি, আর আমরা কোনো সমস্যা হয় না। তো যাই উমরপুর গ্রাম একটা নিদর্শন হইয়া তা হোক, এইরকম গ্রামের মতো অন্যান্য গ্রামের লোকজনও এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াক, সনাতন ধর্মাবলম্বী বা যারা হোক না কেন, প্রত্যেকের পাশে দাঁড়াইয়া আসলে এই দেশ উন্নয়নের লক্ষ্যে কাজ করিয়া যাওকা। বেশ চাওকা গ্রামের ফটো অনুষ্ঠানের মাঝে আমরা উমরপুর আরও অন্যান্য বিষয়গুলো জানবো, তথ্য দেওয়ার চেষ্টা করবো, লগে থাকা। ভিউয়ার্স, আমরা অবস্থান উমরপুর পূর্বপাড়া। তো এই পাড়ার মাঝে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হইল বাইতুন নাজাত উমরপুর পূর্ব জামে মসজিদ। এই মসজিদটার আসলে সৌন্দর্য এত বেশি মুগ্ধ করে, যেটা আসলে কল্পনা করিয়া বোঝানো যেত না। এই মসজিদ
তো এই উমরপুরের মাঝে আইলে আপনার প্রধান আকর্ষণ হইল যে উমরপুর বাজার আছে, তারপর উমরপুর বাজার থেকে কিছুটা সামনে আইলেও এই জায়গার মাঝে আইয়া যে এই যে বাইতুল নাজার জামে মসজিদটা পাওয়া যাইব। আর একটু বিচে যদি যাওয়া যায় তাহলে আরব মসজিদ আছে, প্রায় 3টা মসজিদ আছে এই উমরপুরের মাঝে, অনেকগুলো প্রতিষ্ঠান আছে। আর এই গ্রামের একটা বৈশিষ্ট্য হইল এই গ্রামের মাঝে অনেকেও বিশ্বর বিভিন্ন দেশের মাঝে বসবাস করা স্থায়ীভাবে। এই প্রবাসী লোকজন যারা আছেন তারা কিন্তু তারা গ্রাম সম্পর্কে খুব বেশি সচেতন বিধায় তারা গ্রাম উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখিয়া যাইরা। তো সবশেষে আসলে আমরা এই উমরপুর গ্রামটা দেখে আমাদের কাছে প্রাকৃতিক সৌন্দর্য, এই উমরপুর গ্রামের যে আসলে স্থাপনাগুলা, এই উমরপুর গ্রামের লোকজনের যে আচার ব্যবহার সবগুলো কিন্তু আমরা মুগ্ধ করছে। অনেক সুন্দর, অনেক নান্দনিক মসজিদ টসজিদ নির্মাণের এই উমরপুর গ্রাম, সব মিলাইয়া এই উমরপুর গ্রামটা অনেক সুন্দর একটা গ্রাম। আমরা কাছে ভালো লাগছে ভিউয়ার্স এই উমরপুর গ্রামের আরও হালচিত্র আপনারা আমরা তুলে ধরার চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো। শেষ পর্যন্ত আমরা লগে থাকুকা। ভিউয়ার্স, এত সুন্দর একটা গ্রাম, এই গ্রামের প্রত্যেকটা বিষয় যদি আপনারা কইন, প্রত্যেকটা বিষয়ের লগে কিন্তু সুন্দর সুন্দর হইতে হইব আপনারা সব কিছুরে। মসজিদের কথা কইন খুব সুন্দর, রাস্তাঘাটের কথা কইন খুব সুন্দর, পুরা গ্রামটা ঘুরিয়ে একটা সুন্দর একটা অনুভূতি, সুন্দর একটা চিত্র, সুন্দর একটা পরিবেশ, সব কিছু মিলেই আসলে এই গ্রাম অনন্য একটা গ্রাম। ভিউয়ার্স, আমরা আসলাম অমরপুর গ্রামের মাঝে। তো এই অমরপুর গ্রামটার নামেই কিন্তু এই অমরপুর ইউনিয়নের নামকরণ করা হয়েছে। তো এই গ্রামের অনেক ক্ষেত্রে অনেক নিদর্শন রয়ে গেছে, তার মাঝে অন্যতম নিদর্শনগুলো হইল এই মসজিদগুলা। আমার পিছিয়ে যে মসজিদটা দেখতে পারা, এটা কিন্তু আমরা দেখাইছি আপনারা, এই মসজিদ সম্পর্কে আপনারা তথ্য দেওয়ার চেষ্টা করছি। বিভিন্ন স্থাপনাগুলো আছে, যে স্থাপনাগুলো সৌন্দর্য অবশ্যই আপনারা মুগ্ধ করব। গ্রামের পথ ধরিয়ে যদি আটন, দুই সাইডে আসলে সবুজের যে সমারোহ, সব কিছু মিলাইয়া আসলে এই গ্রামটা অনেক সুন্দর পরিপাটি একটা গ্রাম। তো ভিউয়ার্স, আমরা কিন্তু আজকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। বিদায় নেওয়া মানে একেবারে যাওয়া কি নাই, নতুন কোনো গ্রাম লইয়া দেখা হইব অন্য কোনো প্রান্তর মাঝেও। পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। তার আগে এই গ্রামটা যদি আপনার ভালো লাগে থাকে বা এই অনুষ্ঠানটা যদি আপনার ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিবা। আপনার গ্রাম আপনার এলাকা দেখতে হইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ভিউয়ার্স, আজকে বিদায় নিলাম, আগামীতে অন্য কোনো গ্রাম লইয়া দেখা হইব। ও পর্যন্ত ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।